আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আশা করি ভালোই আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি সিক্রেট আমল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা দোয়া করি, কিন্তু দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এটা আমাদের মনের কাছে মনে হয় যে আমার দোয়া কেন কবুল হচ্ছে না, কি কাজ করলে দোয়া কবুল হবে, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে। আজকের এই ভিডিওতে এমন একটি আমল শিখিয়ে দেব যেভাবে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া ফেরত দেন না। আল্লাহ তাআলা, আপনি যদি নিয়মিত এইভাবে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। অর্থাৎ আপনি দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। তো কিভাবে আপনি দোয়া করবেন, কোন দোয়ার মাধ্যমে আপনি দোয়া করবেন, এই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আমার পক্ষ থেকে একটি ছোট্ট অনুরোধ হলো, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহমান, তিনি হলেন গফফার, তিনি পরম করুণাময়, অতি ক্ষমাশীল। তিনি আমাদেরকে মহব্বত করেন। আমরা আল্লাহ তাআলার কাছে সেইভাবে চাইতে পারি না যেভাবে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ গোস্বা দমন হয়ে আপনার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন। আমাদের সর্বপ্রথম করণীয় হলো দোয়ার মধ্যে স্থিরতা বজায় রাখা, দোয়ার মধ্যে তাড়াহুড়া না করা। 2 নম্বর বিষয় হলো, যে বিষয় নিয়ে আপনি দোয়া করছেন ঠিক সেই বিষয়টা নিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারংবার বলা। দোয়ার ভিতরে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায়, আমরা দোয়া করতে করতে অন্য চিন্তা ফিকির করি। আল্লাহ তাআলা তো আলিমুল গায়েব, তিনি আমাদের অন্তরের খবর জানেন। আপনি যদি মনে মনে অন্য কল্পনা করেন তাহলে তো হবে না। আপনাকে অবশ্যই আপনি যেটা চাচ্ছেন সেটা নিয়েই আপনাকে ফিকিরে থাকতে হবে, এবং সেটা যে আপনার প্রয়োজন অন্তর থেকে সেটা আল্লাহ তাআলাকে বোঝাতে হবে। 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে আল্লাহ তাওহীদের ওসিলা দিয়ে আপনি দোয়ার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি এক ও অদ্বিতীয়। হে আল্লাহ, আমি তোমার তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার কালেমার ওসিলায় তুমি আমার দোয়াকে কবুল করো। তার কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহ এত ভারী একটা আমল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে এই লা ইলাহার পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত বড় পাওয়ারফুল একটা কালেমা। আপনি হয়তো মনে করছেন মুখ দিয়ে বললাম, কিন্তু না, এইটা আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলে দেখুন যে হে আল্লাহ, আমি তোমার তাওহীদের ওসিলায়, আমি তোমার কালেমার ওসিলায় দোয়া করছি, আল্লাহ তুমি কবুল করো, আমার এটা প্রয়োজন, আল্লাহ তুমি আমাকে দাও। হে আল্লাহ, তুমি এই কল্যাণকামী করে আমাকে দাও। আল্লাহ, অমুক আমার সাথে কথা বলে না, আমার মনের মানুষ আমার সাথে কথা বলে না, আমার স্ত্রী আমার সাথে কথা বলে না, আমার স্বামী আমার সাথে কথা বলে না। হে আল্লাহ, আমার অর্থের প্রয়োজন। হে আল্লাহ, আমি অসুস্থ, দীর্ঘদিন যাবৎ পেরেশানিতে আছি। হে আল্লাহ, শত্রুরা আমাকে আক্রমণ করার জন্য বসে আছে। এক কথায় আপনার যা মনের আকুতি মিনতি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের ওসিলা দিয়ে যখন আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে ইনশাআল্লাহ কবুল করে নেবেন। দোয়া করার পূর্বে আপনি অবশ্যই দরুদ পাঠ করবেন। দরুদ না পাঠ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দোয়াতে দরুদ নাই সেই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, অর্থাৎ আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। অতএব আপনি যখন দোয়া করবেন তখন দোয়ার পূর্বে 3 বার, 7 বার, 11 বার আপনার সুবিধা অনুযায়ী যে কোনো দরুদ, কমাস কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি বলবেন। এই দরুদটা পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাইবেন আল্লাহ তাওহীদের ওসিলা দিয়ে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা, আপনার চাওয়া পাওয়া, আপনার দোয়াকে কবুল করে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।